ওই জন্যে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করেন, শহীদ যারা হন, তাদেরকে ওই জন্য গোসল দিতে মানা করেন, তাই না? কেন গোসল দিতে মানা করেন? তারা কিয়ামতের মাঠে ওরা রক্ত মাখা পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন, আর ওই রক্তটা হবে ইসলামের চেয়ে সুন্দর। এটা তাদের দলিল, এটা তাদের প্রমাণ যে আমরা যুদ্ধ করে আল্লাহ আপনার জন্য। তো বলছে যে 50 জন শহীদদের সমান আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিলেন। কি তার মর্যাদা? তো ফিতনা ফাসাদের সময় এখন দেখেন ফিতনা ফাসাদটা কিভাবে দাঁড়িয়ে গেছে। আপনি আপনার স্ত্রী মেডিকেল নিয়ে যাচ্ছেন, একটা ছেলে ডাক্তার এসে চিকিৎসা করছে না, ফিতনা ফাসাদ কিছু করার নেই, বাধ্য। একটা পুরুষ মানুষ বেগানা মানুষ এসে আপনার হাত ধরে প্রেসার মারছে না, কিচ্ছু করার নেই, কি করবে? দাঁড়িয়ে আছে। পরিবেশটা ওইভাবে করে উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার স্ত্রীর কানের দুল, মেয়েরা কানের দুল করে না, কানের দুলটা যদি আপনার ভাই দেখে ফেলে আপনার জন্য জান্নাত হারাম। এখন দেখেন একই পরিবেশে একই বাড়িতে দেবর ভাসুর সব এক জায়গায় না, একই পরিবেশে আমাদের জন্য জান্নাত হারাম। জান্নাত আমরা দেখতে পাচ্ছি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির ওয়াইফের কানের দুল যদি আপনার নিজস্ব ভাই দেখে নেয় তাহলে কি অবস্থা? জান্নাত হারাম। আর ওখানে তো বেগানা নারী তো অনেকেই দেখছে, চুল দেখছে রাস্তাঘাটে বসে থেকে, জানি না এইদিকে কেমন, আমাদের দিকে বা আরো কয়েকশো গ্রাম আপনি খুঁজবেন, 2-5টা গ্রাম না, কয়েকশো গ্রামে একই অবস্থা, যে মাথায় চুল গুদাম করে চুল আপনার পুকুর দেখে তেল দিয়ে যায়, এটা হালকা মনে করে। কত বড় এটা একটা পাপ, বুঝতে পারলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা জামানা আসবে, লোহার মার্বেলকে আগুনে নিয়ে থাকা, আগুনের মার্বেল হাতে নিয়ে থাকা যতটা সহজ, তার চেয়ে ঈমানটা মানে নিয়ে টিকে রাখা কত কঠিন। শাহিদান মিনকুম 50 শাহিদান মিনকুম, আল্লাহ রাসূল বলছেন যে ওই সময় যদি কোনো ব্যক্তি ঈমানটাকে টিকিয়ে রাখতে পারে 50 জন শহীদের সমান হবে আপনার সওয়াব হবে। এত বড় মর্যাদা আপনাকে দিতে পারে, এই জামানা কত কঠিন দেখেন। আজ যদি খেয়াল করেন, আপনি যদি আপনার চাচাতো বোন, আপন চাচাতো বোন যদি আপনার বাসাতে আসে, সাক্ষাৎ না করেন, রাগ করে না, করে না, আমার ভাইয়া দেখতে আসলো না, তো আসলে ওটা বড় ভাই, মানে চাচাতো ভাই, চাচাতো ভাই, মায়ের মামাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। একমাত্র 14 শ্রেণীর কথা হাদিসে এসেছে না, কোরআনে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, একজন মানুষকে হত্যা করে দিবেন আপনি